সেই লোকটি একদিন আবার অসুস্থ হয়ে পড়েছে, অন্য একটু অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের সামনে লেখা রয়েছে, যেহেতু ডাক্তার পাল্টে গেছে, ডাক্তারের সামনে লেখা রয়েছে নতুন হলে 500 টাকা, পুরানো হলে 200 টাকা। চিন্তা করছে তাহলে কি করা যায়, কারণ এই 500 টাকা আমি দিব না, আমি 200 টাকায় বরং কোনো ম্যানেজ করে যায় কিনা। তখন 200 টাকায় ম্যানেজ করার জন্য যখন তার টার্ন আসে, সে তখন ডাক্তারের কাছে ঢুকে যায়। ঢুকে গিয়ে বলছে, ডাক্তারবাবু আবার এলাম, ওই আপনি যে ওষুধ দিচ্ছিলেন না, ওই ভালোই তো হচ্ছে না। সবকিছু শোনা টোনার পরে তার দিকে ভালো করে দেখলো, দেখা টাকার পরে বলছে, আপনি যে ওষুধটা খেয়েছিলেন না, ওই ওষুধটা খাবেন। কারোর শরীর চিরস্থায়ী নয়। যা কিছু সৃষ্টি হয়েছে পৃথিবীতে অথবা বিশ্ব ব্রহ্মাণ্ডে, কোনো না কোনো একদিন তা বিজ্ঞানরাও বিশ্বাস করে একদিন নষ্ট হবে। এখন যদি একটু চিন্তা করে দেখেন, পৃথিবীও কিন্তু ঈশ্বরের সৃষ্টি, তা ধ্বংস হবে। মানুষও ঈশ্বরের সৃষ্টি, ধ্বংস হবে। কিন্তু পরের আগামী পর্বে আমরা জানার চেষ্টা করব মানুষ কি করে, কোনটা রক্ষা হতে পারে আমরা চিন্তা করব। কারণ মানুষ, শাস্ত্রে লেখা রয়েছে, ঈশ্বর তার প্রতিমূর্তিতে এবং সাদৃশ্যে মনুষ্য সৃষ্টি করলেন, এবার সৃষ্টি মানে তো ধ্বংস। এবারে প্রশ্ন আছে, তাহলে কেন আমরা ঈশ্বরের প্রশংসা করব? তার কারণ সেখানে রয়েছে, অন্যদিনের জানার চেষ্টা। আজকে ঈশ্বরের বাক্য বিষয় ভগ্ন হৃদয়ের ক্ষমতা, ভাঙা হৃদয়ে বা ভগ্ন চিত্তের ক্ষমতা কি। আজকে ঈশ্বরের বাক্য নিয়ে আছে গীত সংহিতা 147 অধ্যায় 2 থেকে 5। আসুন আমরা ঈশ্বরের বাক্যের অধ্যায়ে যাই। সদাপ্রভু জেরুসালেম গাঁথেন, তিনি ইসরায়েলের দূরীকৃতদেরকে সংগ্রহ করেন, তিনি ভগ্নচিত্তদেরকে সুস্থির করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। তিনি তারাগণের সংখ্যা গণনা করেন, সকলের নাম ধরিয়া তাহাদিকে ডাকেন। আমাদের সদাপ্রভু, প্রভু মহান ও অতিশয় শক্তিমান, তার বুদ্ধির ইয়াত্তা নেই। ঈশ্বর পঠিত বাক্যে শ্রবণে এবং পঠনে আমাদের সকলকে আশীষ দিন। আসুন আমরা ঈশ্বরের বাক্যের ধ্যান দিই। আজকের বিষয় ভগ্ন হৃদয় বা ভগ্ন হৃদয় চিত্তের ক্ষমতা। এখানে প্রত্যেকটা জায়গায় ভাঙা হৃদয়ের কথা বলা হচ্ছে, ভগ্ন হৃদয়, ভগ্ন চিত্ত। একটা ছোট্ট শব্দ, আমাদের মন রয়েছে, আমাদের হৃদয়টা বুঝতে অনেক সময় খুব কঠিন হয়। হৃদয় বোঝাতে গিয়ে মানুষ বোঝায় একটা পান পাতার ছবি বোঝায়, ওটাই কেউ আবার নিজেরা ফুটা করে দেয়, কেউ বা তীর ধনুক দিয়ে ফুটা করে। এইভাবেই আমরা রাস্তাঘাটে, স্কুলে, বিভিন্ন জায়গায় ছবি ছবা লোকেরা তৈরি করে, এবং আমরা এভাবেই হৃদয়কে বোঝাচ্ছি, মানে দেখছি। কিন্তু আজকে চেষ্টা করব ভগ্ন হৃদয় কি প্রকারে। ঈশ্বরের পবিত্র বাক্যে আজকে যে অংশটি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে 147 অধ্যায়ের গীত সংহিতা। সেখানে উল্লেখ রয়েছে ভাঙা হৃদয় বা ভগ্ন চিত্তের কথা উল্লেখ রয়েছে। সেখানে এই ভগ্ন চিত্ত যদি হয়, তার কি কি ঘটে। একজন ভাঙা হৃদয় যদি হয়, একজন যখন হৃদয় ভেঙে যায়, কি কি ঘটে। ভাঙা মনের কথা নয়, মন ভেঙে গেলে মন জোড়া লেগে যায় আবার কারোর কাছে গেলে, কিন্তু ভাঙা হৃদয় যতক্ষণ পর্যন্ত তার সমাপ্তি না ঘটে ততক্ষণ আমরা দেখতে পাই তা ভাঙাই থেকে যায়। ঈশ্বরের পবিত্র বাক্যটি জেরুসালেম শাস্ত্রে লেখা রয়েছে 2 পদে, জেরুসালেম তিনি নির্মাণ করেন। এই কথাটার সঙ্গে হঠাৎ ভাঙা হৃদয়ের কি সম্পর্ক রয়েছে একটু চিন্তা করি। একজন লোক ডাক্তারের কাছ থেকে প্রেসক্রাইব করে নিয়েছে, তাকে ডাক্তারবাবু বলেছেন যে তুমি তোমার কানে একটা যন্ত্র কিনতে হবে, সেই হিয়ারিং এড লাগাতে হবে, লাগালে তুমি শুনতে পাবে। তাকে বলেছে, এবং সে দোকানে গিয়ে বলছে যে আপনার কাছে এই হিয়ারিং এড মানে যন্ত্রটি আছে? বলছে হ্যাঁ আছে। দাম কত? তখন দোকানদার বলছে আপনি 5 টাকা থেকেই 5,000 টাকা 50,000 টাকারও পাবেন। বলছে ঠিক আছে, তাহলে 5 টাকারটা দেখান। বলছে দেন, 5 টাকাটা দেন না, আপনি দেখান না। এবারে দেখিয়েছে, দেখানোর পরে শুধু খোলাটা,
বলছে এটা এই 5 টাকার সুদ করলে তো ভেতরে কিছুই নেই। ওটা আপনার কাজে লাগানো যদি থাকে না, সকলে বুঝতে পারবে। আপনার সঙ্গে যখন কথা বলতে হবে বা তিনি বলবেন, তিনি জোরে জোরে বলবেন, ওটাই হচ্ছে ইন্ডিকেট যে আপনি যে কালা শুনতে পান না, ওই ঠোঙাটা দিয়ে বুঝতে পারা যাবে। লোকে দেখলে আপনাকে জোরে জোরে কথা বলবে। এখন সেই লোকটি একদিন আবার অসুস্থ হয়ে পড়েছে, অন্য একটি অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের সামনে লেখা রয়েছে, যেহেতু ডাক্তার পাল্টে গেছে, ডাক্তারের সামনে লেখা রয়েছে নতুন হলে 500 টাকা, পুরানো হলে 200 টাকা। চিন্তা করছে তাহলে কি করা যায়, কারণ এই 500 টাকা আমি দিব না, আমি 200 টাকায় বরং কোনো ম্যানেজ করে যায় কিনা। তখন 200 টাকায় ম্যানেজ করার জন্য যখন তার টার্ন আসে, সে তখন ডাক্তারের কাছে ঢুকে যায়। ঢুকে গিয়ে বলছে, ডাক্তারবাবু আবার এলাম, ওই আপনি যে ওষুধ দিচ্ছিলেন না, ওই ভালোই তো হচ্ছে না। সবকিছু শোনা টোনার পরে তার দিকে ভালো করে দেখলো, দেখা টাকার পরে বলছে, আপনি যে ওষুধটা খেয়েছিলেন না, ওই ওষুধটা খাবেন। আবার এলাম মানে কি, আবার এলাম মানে 300 টাকার রোগী না 200 টাকার রোগী। এর মানে আবার এলাম মানে ও সেটাকে বোঝাতে চাইছে যে দ্বিতীয়বার এসছে, এর মানে কম পয়সা নিবে। আর ডাক্তারবাবু বুঝে নিয়েছে এর কাছে প্রেসক্রিপশন নেই, কিছু নেই, আবার এলাম। আর ডাক্তার তখন বলছে, আগে যেটা ওষুধটা দিয়েছিল ওটা কন্টিনিউ খেতে থাকবে। ওই লোকটি আবার একদিন আবার অন্য এক ডাক্তারের কাছে গেছে। দুটো লোক তো ওইভাবেই চলে। গিয়ে হাজির হয়েছে ওই ডাক্তারের কাছে। এবারে সবকিছু দেখানোর পরে বলছে, ডাক্তারবাবু আমার কাছে পয়সা নেই। পয়সা নেই? তাহলে কি আছে? না চেক আছে। চেক লিখে দিয়েছে। চেক লিখে দেওয়ার পরেই তারপরেই ডাক্তার সেই চেকটা নিয়ে ব্যাংকে জমা দেয়। কি হয়? চেকটা ব্যাগ হয়ে চলে আসে। আর ব্যাগ হয়ে আসার সঙ্গে সঙ্গে ডাক্তারের অ্যাকাউন্টে কিছু টাকা মাইনাস হয়ে যায়, কারণ ওই যে ব্যাগ হয়ে আসে। এখন সেই চেকটা নিয়ে রেখেছে, মাথার মধ্যে রেখেছে। একদিন হঠাৎ রাস্তায় যেতে ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ। এই তুমি আমার একটা চেক দিলে, চেকটা ঘুরে এলো এবং শেষ পর্যন্ত আমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়ে গেল, চেকটা যে ফেরত দিল, তুমি কি ব্যবস্থা নিচ্ছ? বলছে, কেন ব্যবস্থা কেন? আমার রোগ যে আবার ফিরে এসছে, আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আজকে চলে ঈশ্বর বাক্য, ভগ্ন চিত্ত, এটি সে আনন্দদায়ক চিত্ত। ভাঙা হৃদয় জোড়া লাগে না যতক্ষণ পর্যন্ত তার সলিউশন না হয়। ভাঙা হৃদয়, আমরা জেরুসালেমের দুপদে পড়ছি। জেরুসালেম তিনি কি করেন? জেরুসালেম তিনি নির্মাণ করেন, তাই না? এই জেরুসালেম কথাটা হঠাৎ ভাঙা হৃদয়ের সঙ্গে আমি কেন জোড়া লাগাতে গেলাম? দুপদটা তো বাদ দিয়ে 2-এর সেকেন্ড পার্ট থেকেই আমরা পড়তে পারতাম, চিন্তা করতে পারতাম। এখানে অনেক ঘটনা রয়েছে। যখন মানুষ তার মন যখন ভাঙে, মন যখন খুব খুব ভাবে খুঁজতে থাকে, তখন হৃদয় ভাঙতে আরম্ভ করে। মন যতক্ষণ পর্যন্ত কাজ না করে সঠিকভাবে, এই ছোট বাচ্চা আমরা জানি তার নাম হচ্ছে হাগারের ছেলে, তার নাম হচ্ছে ইসমাইল, ছোট বাচ্চা। শাস্ত্রে লেখা রয়েছে বালকটি কেঁদে উঠলেন। বালকটি কেঁদে উঠলো, মনে রাখার চেষ্টা করি। শিশুটি কেঁদে ওঠেনি, সেখানে বা শাস্ত্রে লেখা রয়েছে বালকটি কেঁদে উঠলেন। আর ঈশ্বর সেই বালকটির ক্রন্দন শুনলেন। আমেন। বালকটি তার মাথার চিন্তাতে কেঁদে ওঠেনি, বালকটি কেঁদে উঠেছিল ভেতরের ব্যথাতে কেঁদে উঠেছিল। আর ঈশ্বর সদাপ্রভু তিনি প্রার্থনা শুনলেন। এখন চলে যায় জেরুসালেম নির্মাণ করা। নেহেমিয়া পূর্বে যে জেরুসালেম গঠন করেন তার নাম হচ্ছে ডেভিড কিছু অংশ, কিন্তু সলোমন তিনি তার পূর্ব অংশ প্রতিষ্ঠাতা। সলোমন রাজা তিনি জেরুসালেম গঠন করেন বা নির্মাণ করেন। জেরুসালেম এই নির্মাণ করার জন্য তার বাবার চিন্তাকে তিনি বাস্তবায়িত করেছেন। শুধু তাই নয়, ঈশ্বরের চিন্তাকেও বাস্তবায়িত করেছেন রাজা সলোমন। যে রাজা সলোমন তার হৃদয় দিয়ে ঈশ্বরকে প্রেম করতেন। তুমি তোমার সমস্ত মন দিয়ে সদাপ্রভুকে প্রেম করো,
তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে সদা প্রভুকে প্রেম করো। এই যে হৃদয়, এবারে দেখতে হয়েছে মন বলার পরেই ঈশ্বর বলছেন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে সদা প্রভুকে প্রেম করো। হৃদয় ইজ ইম্পর্টেন্ট। মন কিছুদিনের জন্য কারোর কাছে চেপে দেওয়া যায়, তার সেখানে ভালো লাগলে শিফট হয়ে আবার অন্য জায়গায় চেপে দেওয়া যায়, আবার সেখানে তৃপ্ত হয়ে গেলে মন চলতে থাকে এবং মন তার সলিউশন যে কোনো ভাবেই পেয়ে যায়। কিন্তু হৃদয় যখন ভাঙে তা কোনোদিনই সমাধান হয় না। যতদিন সমাধান না হয় ততদিন কাঁদতে থাকে। নেহেমিয়া নেহেমিয়া তিনি এক বিশেষ রাজার নিয়ন্ত্রণাধীনে তিনি চাকরি করতেন। তিনি কি করতেন না, লোকেরা এলে অভ্যর্থনা করবার জন্য অত যারা রয়েছে তাদেরকে পানীয় দিতেন। পানীয় মানে বুঝতে পারছি যে রাজদরবারে থাকতে হলে এইসব জল নয়, এবং সেই জল এর মানে দেশি বিদেশি বিভিন্ন প্রকারের পানীয় তিনি অন্যের কাছে পৌঁছে দিতেন। সেটাই ছিল নেহেমিয়ার চাকরি। নেহেমিয়া একজন তিনি ঈশ্বরের লোক ছিলেন এবং তিনি ঈশ্বরের লোকদের তার মন্দির জেরুসালেমের বিষয়ে তিনি চিন্তা করতে আরম্ভ করেন। এবং তিনি অনেকে যারা জেরুসালেমের ওইসব জায়গায় যারা অ্যারেস্ট হয়েছে, এই রাজার কোনো না কোনো ক্ষেত্রে দেশি হোক বিদেশি ভাবে হোক বা অন্য কোনো ক্ষেত্রে তারা অ্যারেস্ট হয়েছে এবং রাজা বিশেষ সেই রাজার নিয়ন্ত্রণাধীন জেলখানায় রয়েছে, আর তিনি তাদের সঙ্গে মধ্যে মধ্যে সাক্ষাৎ করতেন আর শুনতেন। কি শুনতেন? জেরুসালেমের ভাঙা অবস্থার কথা শুনতেন। কারা ভাঙছে? তারা নিজেরাই ভাঙছে, বাইরের লোকেরাও ভেঙেছে, নিজেরাও ভাঙছে। আর সেই শুনতে শুনতে নেহেমিয়া তিনি ভগ্ন হৃদয় হয়ে উঠলেন, ভাঙতে আরম্ভ হলেন, আর সামলে রাখতে পারেনি। তিনি উপবাস করতেন কন্টিনিউ, কারণ ভাঙা হৃদয়ের লোকেরাই তো উপবাস করে। ভাঙতে আরম্ভ করলেন, আর ভাঙতে ভাঙতে তিনি তারপরে প্রত্যেকটি ভেঙে যাওয়ার পরেই, তার হৃদয় ভেঙে যাওয়ার পরে তিনি চুপচাপ নেই। ভেঙে যাওয়ার পরে প্রত্যেকটা জায়গায় তিনি স্টেপস নিতে আরম্ভ করলেন, এবং একটি স্টেপস আমরা দেখতে পাই নেহেমিয়া আবার পুনরায় জেরুসালেম নির্মাণ করতে, ভগ্ন জেরুসালেমকে পুনরায় নির্মাণ করতে ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। আমেন। এই ভাঙা হৃদয় ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা হচ্ছে, আমি আপনি ভাঙা হৃদয় হলে সমাধান কি? আপনার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আমি যদি ভাঙা হৃদয় আমার হয়, ঈশ্বর তিনি আমাকে কি লাভবান করবেন? আপনার যদি হৃদয় আপনি ভাঙেন, ঈশ্বর আপনার জীবনে কি আশীর্বাদ করবে? যে ছেলে মেয়েরা এটা বুঝে উঠতে পারেনি, মন ভাঙলে মন জোড়া লাগে, মনে রাখি। এর কাছে ভালো লাগবে না মন, আবার একটা কারোর কাছে থেকে দিলে মনটা ভালো লেগে যাবে। মন জোড়া লাগে, কিন্তু হৃদয় হচ্ছে এমন যে উদ্দেশ্যে হৃদয় ভেঙেছে সেটা না সম্পূর্ণ হওয়া পর্যন্ত হৃদয় জোড়া লাগবে না। এর মানে পাল্টাপাল্টি হয় না। এটার বদলে পান পাতার বদলে একটা গাছের পাতা দিয়ে বদলানো যায় না। এবারে আমরা দেখার চেষ্টা করি হৃদয় ভেঙে গেলে, ভগ্নচিত্ত হলে ঈশ্বর কি আশীর্বাদ করেন। এটি 5 ধরনের আশীর্বাদ আমরা ঈশ্বরের বাক্যে আজকে একটু চিন্তা করি। কারণ যদি হৃদয় ভাঙে, শাস্ত্রে লেখা রয়েছে এবং 34 অধ্যায় 18 পদে লেখা রয়েছে, তিনি ঈশ্বরের নিকটবর্তী হচ্ছেন বলে তার ইন্ডিকেটর। আপনি যে একজন প্রভুর লোক, ঈশ্বরের লোক, আপনি যে ঈশ্বরের কাছে আসতে পারছেন তার একটা মাত্র কারণ হয়ে উঠবে আপনার ভাঙা হৃদয় কথা বলে। যেমন নেহেমিয়ার জীবনে, নেহেমিয়া গোটা জেরুসালেম ছেড়ে, উপাসনালয় ছেড়ে দীর্ঘদিন পেটের তাগিদে বিদেশে তিনি চাকরি করছেন, আর সেই চাকরি হেতু তিনি দেখতে পাচ্ছি যে চার্চে উপাসনা হয়ে আসতে পারছেন না, কিন্তু কন্টিনিউ তিনি খবর রাখছেন আর হৃদয় ভেঙে ঈশ্বরকে বলছেন। চিন্তা করার চেষ্টা করি। আর যে জেরুসালেম মন্দিরে যে উপাসনা হতো সেগুলো সব ছন্ন ছাড়া হয়ে গেছে, কেউই নেই, সব ফাঁকা হয়ে গেছে। আর সেই একজন নেহেমিয়া তার নিজের জাতির লোকদের মধ্যে নাই, অন্য এক দেশে তিনি চাকরি করছেন, কিন্তু ভেঙে হৃদয় ভেঙে তিনি দেখার চেষ্টা করছেন
যে এই ভাঙা হৃদয়ে ঈশ্বর কি আমাকে সামর্থ্যতা দেবেন সেই পুনর্নির্মাণের জন্য? তার চাকরিটা কি বি গ্রেডের চাকরি, এ গ্রেডের চাকরি নয়। তিনি অফিসার ছিলেন না, তারপরে ঈশ্বর নেহেমিয়াকে ব্যবহার করেছিলেন। আমেন। আমরা সকলেই জানি তার নিজের লোকেরা যখন কার্য আরম্ভ করেন, জেরুজালেমে এসে যখন ছুটি নিয়ে এসে রাজার সম্পূর্ণ সাহায্য নিয়ে, কোন রাজা? তার নিজের জাতির রাজা নয়, বারংবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার নিজের জাতির রাজা নয়, তার ঈশ্বরকে বিশ্বাস করেন এই রাজা। তারপরেও ঈশ্বর নেহেমিয়ার জীবনে এই রাজাকে সম্পূর্ণভাবে সমস্ত কাঠ দিয়ে, সমস্ত যা কিছু দিয়ে, এবং পুনরায় আর একটা মানে যতগুলো রাজার জমি পেরোবে, এর মানে রাজ্য পেরিয়ে পেরিয়ে যখন যাবে তাদের প্রত্যেককে তিনি চিঠি লিখলেন এবং সেই রাজার অনুমতি পত্র নিয়ে তিনি যাচ্ছেন। আর তার নিজের জায়গায় গিয়ে সেই নিজের লোকেরা তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করছে যাতে পুনর্নির্মাণ করতে না পারে। দেখতে পাচ্ছেন কেমন একটা চ্যালেঞ্জ? তার নিজের জাতের লোকেরা, তার নিজের ধর্মের লোকেরা বাধা সৃষ্টি করছে যাতে নেহেমিয়া পুনর্নির্মাণ না করতে পারে জেরুজালেম। ঈশ্বর তিনি তার নেহেমিয়ার ভগ্নচিত্ত দেখে ঈশ্বর অনুমোদন দিয়েছিলেন একজন পরজাতি রাজাকে, যে ঈশ্বর বিশ্বাস করে না কিন্তু নেহেমিয়াকে বিশ্বাস করে। আমেন। কিন্তু নেহেমিয়াকে বিশ্বাস করে। মনে রাখার চেষ্টা করি, নেহেমিয়া ঈশ্বরকে কখনো সে রাজা দেখেনি, কিন্তু নেহেমিয়াকে দেখেছে, নেহেমিয়াকে বিশ্বাস করে। আর এই বিশ্বাস হেতু রাজা সম্পূর্ণভাবে ঈশ্বর রাজাকে ব্যবহার করলেন এবং অনুমতিপত্র সহ যা কিছু প্রয়োজনীয় সকল কিছু দিয়ে নেহেমিয়াকে পৌঁছে দিলেন জেরুজালেমে। পৌঁছে দেওয়ার সঙ্গে জেরুজালেমে কারা বাধার কারণ? তার নিজের জাতির লোকেরা বাধার কারণ। কারা বাধার কারণ? তার নিজের ধর্মের লোকেরা বাধার কারণ। এবং আমরা দেখতে পাই নেহেমিয়াকে বারংবার ডাকছে মিটিংয়ে। নেহেমিয়া কিন্তু মিটিংয়ে যায়নি, বলছে আমি সম্পূর্ণ করবার পরেই আমি মিটিংয়ে বসবো। ভগ্ন হৃদয় লোকেরা লক্ষ্যে থাকে, লক্ষ্যে পিছায় না। শাস্ত্রে আমরা দেখতে পাই তিনি নিকটবর্তী ছিলেন। ভাঙা হৃদয় আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে, ভাঙা মন আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে না। আপনার অসুস্থ হয়েছে, মন ভেঙে গেছে, ঈশ্বরের কাছে কেঁদে ফেলবেন, সুস্থ হয়ে যাওয়ার পরে আপনি আর আসবেন না। এটা যে ভাঙা মন। আর ভাঙা হৃদয় লোকেরা তার যদি ঈশ্বর তাকে সুস্থ নাও করে, তারপরেও তিনি থাকবেন, প্রভু তুমি তো আমার রয়েছ, আমাকে ভাঙা দেহ দিয়েছ, আর তোমার কাছে আসবার জন্য একটা হৃদয় দিয়েছ যেখানে আমি প্রত্যেক দিন আসি। আমার সুস্থ হওয়ার প্রয়োজন নেই যদি তোমার অনুমতি না থাকে, কিন্তু তারপরে আমার এই ভাঙা হৃদয় তোমাকে, আমি ভাঙা হৃদয় তোমাকে তোতলে তোতলে বলবো, প্রভু তুমি আমার সামনে থাকো। আমেন। আপনার ভাঙা হৃদয়, ভগ্ন হৃদয় ঈশ্বরের নিকটবর্তীর একটা বিশেষ ইন্ডিকেট। যদি কারোর ভাঙা হৃদয় না থাকে, ঈশ্বরের কাছে আসতে পারে না, স্থায়ীভাবে থাকতে পারে না। ভাঙা মন নিয়ে থাকা যায় কিছু সময়ের জন্য, কিন্তু বেশিক্ষণ কাজ করবে না। আপনি বেরিয়ে যাবেন, আপনার কাজ পূরণ হয়ে যাওয়ার পরে বেরিয়ে যাবেন। আমরা যারা প্রভুতে রয়েছি, আমাদের মন ভাঙি ঈশ্বরের কাছে না, হৃদয় ভাঙি। আমরা যারা প্রভুর কাছে রয়েছে, আমাদের হৃদয় যদি ভাঙা থেকে চিরদিন থাকবে। দেখুন, কারোর মন ভাঙলে মনটাকে সুস্থ করার জন্য সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ভাঙা হৃদয় সুস্থ হবে না যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে। মনে রাখার চেষ্টা করি। তারপর যখন সম্পূর্ণ হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও তার মনের জায়গায় কি হয় জানি না, একটা উল্লাস হয় ঠিকই। ভাঙা হৃদয়ে তখন সে উল্লাস করে, বলে প্রভু তুমি এতটা পূর্ণ আশীর্বাদ করেছ, এতটা পূর্ণ আশীর্বাদ করেছ। সে আর নিজেকে সামলে রাখতে পারে না, গোপন জায়গায় গিয়ে সে একা একা কাঁদতে থাকে, বলে আনন্দের কান্না গিয়ে বলে প্রভু তুমি আমাকে এই প্রকারে ব্যবহার করেছো, এত বৃহৎ ব্যবহার করেছো। সেই ব্যক্তি কিন্তু কারো চোখে, কারোর সামনে সে কাঁদে না। ভগ্ন হৃদয়ের আরেকটি চিত্র আমরা দেখতে পাই, কারোর সামনে সে কাঁদে না, কাঁদে অন্তর কারাগারে,
কারণ তার ভাঙা হৃদয়টা সে ঈশ্বরকে দেখায়, মানুষকে দেখা না। আর আমরা যারা ধরুন কারো ঘরে মারা গেছে, মারা যাওয়ার পরে যদি দেখা যায় তার ঘরের যে আপন জনেরা, ধরো তার শাল, তার বৌমা, তার ছেলেরা, বিশেষ করে মেয়েদের দল যদি না কাঁদে, লোকেরা জোর করে বলে কান, ঠিক বলে কিনা? আপনি শুনেছেন কিনা জানি না, কিন্তু আমার চোখে দেখা একজন, তার মা, নিজের মা, এটা আমার ঘরের কথা বলছি, আমার ঠাকুমা যখন প্রভুতে তিনি নিদ্রিত হন, তার মেয়ে 1 কিলোমিটার দূরে জীবনে জীবিত অবস্থায় দেখতে আসেনি, কারণ সে খ্রিস্টান হয়ে গেছে বলে তার নিজের মা। কিন্তু 1 কিলোমিটার দূর থেকে চিৎকার করে কেঁদে কেঁদে আসছে। বুঝতে পারছেন? আমি তো ছিলাম, আমি একটু কঠোর লোক, বুঝলেন, কারণ এতটা নরম হওয়ার মতো শক্তি আমার মধ্যে কাজ করে না। যেই কাছে এসছে আমি বললাম, আপনি বেরিয়ে যান, তুমি আর এখানে আসবে না, এই অভিনয়টা বন্ধ করো। যখন তোমার মা বেঁচে ছিল একদিনও খবর নাওনি, 1 গ্লাস জল দেওয়ার জন্য আসনি, যখন মা বিছানায় মাসের পর মাস শুয়েছিল একবার এসে পাশে একটা রাত্রি কাটাওনি, আজকে 1 কিলোমিটার দূর থেকে বোঝাচ্ছে যে আমি প্রচুর মাকে ভালোবাসি। কেন? এই ধর্মটাকে এবং কর্মটাকে ত্যাগ করে তুমি বিদায় নাও, কারণ মা তোমার মারা যায়নি। আমার ঠাকুমা আজও তিনি জীবিত রয়েছেন, শুধু আমরা অপেক্ষায় রয়েছি তার সঙ্গে সাক্ষাৎ করার। আজকে ঠিক একই প্রকারে আপনার ঘরে কেউ কেঁদে তাকে জোর করবে, আরে কান কান কান, সে কাঁদবে না, তাকে জোর করে কাঁদাবে। আরে মহা মুশকিল, আরে কাঁদাচ্ছে কেন? বলছে মদ, সে বোঝাতে চাইছে তুই অভিনয় করলু, কেঁদে ফেল। দেখতে পান না এখনকার তার আয়োজন বিয়ে কম হয়, আয়োজন বিয়ে হলে আমি ছোট অবস্থা দেখেছি, আয়োজন বিয়ে হলে অনেক কিছু হয়। একটা মেয়ে যখন তার ঘর ছেড়ে যাবে, সেই প্রায় 1-2 ঘন্টা চলে একটা বড় লড়াই চলে, জানেন, বিভৎস লড়াই, যেটা এই লাভ ম্যারেজে হয় না, অ্যারেঞ্জ ম্যারেজে এটা বিভৎস একটা দারুণ চলে। এবং সেই দারুণটা একটা দুটা তার উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। মা গো আমি তো চালি গেলি গো, ঠিক আছে, আমি আর কাকে মা তুই বাবু কান, তো সেখানে শাশুড়ি আছে, মা বলেছেন। এই যে চলতে থাকে, কাকে সে মা বলবে, সে চলেই যাচ্ছে আর কাঁদতে থাকে। জানি না এত চোখের জল পড়ে কিনা জানি না, কিন্তু অনেকে চোখের জলের ক্ষমতা আছে, ফেলতে পারে, আবেগ একটা কাজ করে, কোনো সন্দেহ নেই। কিন্তু এত কথা যে কোথা থেকে পায়, কে কিভাবে প্র্যাকটিস করে আমার জানা নেই। চোখের জল নাহলে পড়তেই পারে, কারণ হঠাৎ একটা পরিবার থেকে একটা পরিবারে যাচ্ছে, তো যেহেতু একদম নতুন জায়গায় যাচ্ছে, তার স্বাভাবিক মনের কষ্ট থাকবে। কিন্তু এত ভাষার থাকতে পারে কি করে? আজকে যাদের ভগ্ন হৃদয়, তাদের ভাষা থাকে না, তাদের ভাঙা ভাঙা জায়গায় কথা ঠিক থাকে না, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা ঠিক থাকে। আমি আপনার হৃদয় যদি ভাঙা থাকে, ঈশ্বরের পবিত্র রাখতে বলছে, আপনি ঈশ্বরের নিকটবর্তী, এবং 34 অধ্যায়ে গীত সংহিতাতে 18 পদে উল্লেখ রয়েছে। আপনার যদি হৃদয়ে ভাঙে, ঈশ্বর লেখা রয়েছে, আমরা 147 বিশেষ 3 পদে লেখা রয়েছে, ঈশ্বর তিনি সুস্থ করেন। আমেন। ঈশ্বর তিনি সুস্থ করেন। আপনি মন দিয়ে কেঁদে ফেললেন, সুস্থ হবে না। আমাকে ডাকলেন, আমি প্রার্থনা করলেন, সুস্থ হবে না। সেদিন যিশু একটি ছোট্ট পথ, আমরা সকলে বাইবেলটা জানি, কি যে পথটি? যিশু কাঁদিলেন, যিশু কাঁদিলেন। এই যে ছোট্ট জায়গায় যিশু কাঁদলেন, কেন কাঁদলেন? পাবলিকলি তার কাঁদার কি দরকার ছিল? কিন্তু তিনি আর তার মনকে, তার আবেগকে, তার হৃদয়কে কোনোটাই তিনি আটকে রাখতে পারলেন না। 3 দিন ধরে সমাধির ভেতরে তার, বিশেষ করে মরিয়মের ভাই, তাকে কবরস্থ করা হয়েছে, যার শরীর সায়েন্টিফিক ওয়েতে শরীর পচে গেছে, এবং কবরস্থানে কেউ বেঁচে থাকতে পারে না, কারণ গোটাটাই বন্ধ, শ্বাস যাওয়ার কোনো জায়গা নেই। যিশু কাঁদার পরে বলছে, কোথায় সমাধি দিয়েছে, তা আমাকে নিয়ে চলো। তার ভাঙা হৃদয়ে তিনি হাঁটতে আরম্ভ করলেন,
দেখলেন সমাধি ক্ষেত্রে এবং তারপরে তিনি বললেন খুলে ফেল বের করেন পরিষ্কার করেন। তারপরে তিনি হাত লাগালেন না, বললেন কি বললেন? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আর ঘুমাচ্ছ কেন? বেরিয়ে এসো। আমরা দেখতে পাই মৃতদেহটি নড়ে চড়ে বসে সুন্দরভাবে বেরিয়ে আসতে আরম্ভ করেছিল। আমেন। আপনার হৃদয় যখন ভাঙবে তখন আপনি সুস্থ হবেন। আপনার হৃদয় যদি কথা বলেন, আমাদের রোগ হয়, রোগ তো হতেই পারে কারণ শরীর, কিন্তু ঈশ্বর সুস্থ করেন। এবং যখন এই রোগী নিজে সে ভেঙে ভেঙে ঈশ্বরকে বলে, কারোর সেখানে সম্পর্ক থাকে না। কারোর রোগ হলে দেখবেন এখানে চলে যাও, ধরা যাক আমি ধরুন দেখা যায় যে আমি চুলকানির ওষুধই ধরুন, এবারে আমি সেই বিষয়টাকে নিয়ে আমি চিন্তা ভাবনা বেশি করি এবং আমি সেই জায়গাতেই ধরুন আমার স্পেশালিস্ট রয়েছে। এবারে কারো যদি দেখা গেল পায়খানা হয়ে গেল, এই ডাক্তারের কাছে চলে যাও। আরে তা আমি তো এই জায়গাতে করি না। আর কারো ধরো অন্য কিছু রোগ হচ্ছে, আর পায়ে কোথায় ফোড়া টোড়া হচ্ছে, কন্টিনিউ বন্ধ হচ্ছে না, প্রথমে মুখের কাছে চলে যাও, যা হলো মুখের কাছে চলে যাও। কারণ কে বলছে? যে বলছে সে জানে না যে আমি কার উপরে ট্রিটমেন্ট করি, কিন্তু সে একটাই জানে, যাই হোক ওর কাছে পাঠিয়ে দাও, ওর কাছে পাঠিয়ে দাও, কারণ সে সুস্থ হয়েছে ওই চুলকানি থেকে। আজকে ঠিক একই প্রকারে আমরা যারা অসুস্থ হয়ে পড়ি, আমরা অনেকের ডিরেকশন তখন আমাদেরকে, হ্যাঁ আমি অসুস্থ ছিলাম, অমুক জায়গায় সুস্থ হয়েছে, এরকম কত রোগ আসলে আপনাকে উপদেশ দিতে, কিন্তু কেউ বলবে না আপনার হৃদয় ভাঙুন ঈশ্বরের কাছে, দেখবেন ঈশ্বর আপনাকে সুস্থ করবে। আমেন। আপনার হৃদয় ভাঙলে, যেই মুহূর্তে আপনি আপনার হৃদয় ভাঙবে, মন ভাঙা নয়, মা গো আমি তো চালিয়ে গেলি গো, এ মন ভাঙা নয়। কিন্তু সে আবার 3 দিনের পরে কি 5 দিনের পরে আবার ফিরে আসবে তার এই ঘরে, পুনরায় এই চলতে থাকে, যাতে একটা কি হয়, সম্পর্ক তৈরি হয়, পরিবারের সঙ্গে একটা স্বাচ্ছন্দ্য বোধ করে, মন স্বাভাবিকভাবে ডেভেলপ হবে, হৃদয় ডেভেলপ হবে না। আমরা যারা প্রভুতে রয়েছি মনে রাখার চেষ্টা করি, আপনি সুস্থ হচ্ছেন না প্রার্থনা করার পরেও, তার একটি মাত্র কারণ আপনার হৃদয় ভাঙছে না। আপনি সুস্থ হচ্ছেন না তার একটি মাত্র কারণ আপনার ভাঙা হৃদয় নিয়ে প্রভুর কাছে পৌঁছাতে পারছেন না, যার ফলে প্রার্থনা হলেও সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। লোকের সামনে ভাঙা যায় না হৃদয়, ভাঙা যায়? লোকের সামনে মন ভাঙা যায়, লোকের সামনে কেঁদে উঠে মন ভেঙে বলা যায়, কিন্তু আবার কিছুক্ষণ কান্নার পরে আবার মনটা ঠিক হয়ে যায়, চোখের জল বেরিয়ে যাওয়ার পরে চোখের জল মুছে দিলেন। কিন্তু আবার যদি কারোর হৃদয় ভাঙে, সেটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হচ্ছে ওই পেছনে দৌড়াতেই থাকবে এবং ঈশ্বর তাদের শাস্ত্রে লেখা রয়েছে তিনি সুস্থ করেন। প্রথম জায়গাতে আমরা দেখলাম বিশেষভাবে 34 অধ্যায়ের গীত সংহিতাতে 18 পদে উল্লেখ করেছে, আপনি যদি হৃদয় আপনার ভাঙা থাকে তাহলে ঈশ্বর আপনার নিকটবর্তী, আর যেহেতু নিকটবর্তী সেহেতু আপনি যদি আবার ঈশ্বর, তিনি আপনাকে সুস্থ করবেন। আপনার হৃদয় ভাঙলে, আপনার চিত্ত ভাঙলে ঈশ্বর আপনাকে সুস্থ করবেন। এখন 3 নম্বরে এই শাস্ত্রে লেখা রয়েছে, বিশেষ করে 51 অধ্যায়ের গীত সংহিতার 17 পদে লেখা রয়েছে, ঈশ্বর আপনি যা উপাসনালয়ে নিয়ে আসবেন, কইন এবং হেবল তারা দুজনই উপহার নিয়ে এসেছিল, ঠিক না? যে যার ভূমি থেকে, যেহেতু ভূমি কৃষিক্ষেত্র থেকে সে নিয়ে এসেছিল, আর পশুপাল থেকে নিয়ে এসেছিল, কারটা গ্রহণ হয়েছিল না বলুন তো? কইনেরটা গ্রহণ হয়েছিল না। প্রথম সন্তান আদম এবং হওয়ার, কইন এবং হেবল, এরা দুজনই ঈশ্বরের কাছে নিয়ে এসেছিল উপহার। ঈশ্বর গ্রহণ করলেন একজনের উপহার, কারণ একজনের উপহারের সঙ্গে হৃদয়টি ভাঙা ছিল না। কিন্তু হেবলকে মরতে হয়েছিল, যদি ঈশ্বর তার উপহার গ্রহণ করেছিল তারপর তাকে মরতে হয়েছিল। এটা কি এটা জানেন নিশ্চয়ই?
হেবল এতটা ভালো হওয়ার পরেও, ঈশ্বর তার সহবর্তী হওয়ার পরেও দুষ্টু কয়েন তার নিজের ভাইকে হেবলকে খুন করে দিয়েছিল। যেমন আদম এবং হবা ঈশ্বরের উপস্থিতিকে বুঝে উঠতে পারেনি যে ঈশ্বর সর্বত্র বিরাজ করেন, আর এই বেটা কইন বুঝে উঠতে পারেনি ঈশ্বর সর্বত্র বিরাজ করেন। তারপরেও বলছে আমি কি হেবলের লক্ষণ নাকি, কোথায় গেল না গেল খবর রাখবো। খুন করে দেওয়ার পরে ঈশ্বরকে এই রকমের টেরা টেরা বাঁকা কথা বলছে। নিজের হাতে খুন করলো, নিজের হাতে তাকে গেড়ে দিল, তারপরে সে অস্বীকার করে বলছে আমি কি জানি নাকি, আমি হেবলের কইনের হেবলের আমি সিকিউরিটি নাকি, বডিগার্ড ছিলাম নাকি, আমাকে সে কি চাকরি দিয়েছে নাকি। সে ভেরি দ্য ওয়ার্ড, তার আবেগ আছে, মন আছে, কিন্তু হৃদয় ছিল না সেদিন উপহারের সঙ্গে। আপনার উপহার ঈশ্বর গ্রহণ করবেন যদি আপনি একটি সিটি প্রভুর এই বিশেষ পাত্রে দেন, যদি আপনার ভাঙা হৃদয়ে ঈশ্বর এই গ্রাহ্যগুলি গ্রহণ করবেন। সেদিন যেমন এক বিধবার একটি সিটিকে ঈশ্বর গ্রহণ করেছিলেন। আপনার লাখ লাখ টাকার তুলনায়ও আপনি এত হততরিত খুব কঠিন সমস্যার মধ্যে চলছেন, তারপরে প্রভুকে আপনি ছোট একটি সিকি তার মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করে এনে দিয়েছেন। ঈশ্বর শাস্ত্রে লেখা রয়েছে, কারণ ভগ্ন চূর্ণ যারা তাদের গ্রাহ্য বলি ঈশ্বর গ্রহণ করেন। আমি প্রভুতে আসার পরেই আমি যখন তখন কোনো কিছু হলে বা আমার ঠাকুমা কোনো কেউ অসুস্থ হলে একটা পয়সা বেঁধে দিত, 25 পয়সা, 1 টাকা 25 পয়সা এরকম বেঁধে দিত, মানে মানত করতো। একটা ছোট্ট এরকম একটা কুণ্ডলী ছিল, লাল কাপড় দিয়ে শুধু মানে প্রত্যেকটি পয়সা বাঁধা হতো, এবং যেদিন সেই মানতটা পূর্ণ হবে সেখান থেকে সেই মানতের পয়সাটা নিয়ে তার সঙ্গে আরো বেশি পয়সা জয়েন করা হতো, জয়েন করে পূজা অর্চনা যাই হোক হবে। এবং যখন আমি যিশুতে আসি, এরপরে দেখা যাচ্ছে যে গাড়ি ভাড়া পাচ্ছি না, আমি যখন খুব পাচ্ছি না তখন সেই মানতের জায়গা থেকে খুলে খুলে একটি পয়সা নিতাম আর চার্চে যেতাম, কারণ উপহার দিতে হবে আমাকে, কারণ আমার কাছে উপহার দেওয়ার মতো পয়সা ছিল না, কারণ আজ স্টুডেন্ট। এবং আমাদের সিস্টেমে আপনার প্যান্ট আছে কি জামা আছে মা বাবা দেখতো না, আপনার পড়াশোনা হচ্ছে কি না হচ্ছে মা বাবা দেখে না, কারণ ওরা বোঝে না, দেখে না। মানে ছেলে মেয়ের যে সমস্যা, অভাবীয় সমস্যা বোঝে না। যেমন এখনকার বাবা মায়েরা খুব তাড়াতাড়ি বোঝে, কুইক বোঝে। এবং দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে, ছেলে মেয়েরা আগে ভাগে বাবা মায়ের সঙ্গে এতটা গভীরভাবে মেশে, সে আগে ভাগে গিয়ে বলে দিবে, মনুর জন্মদিনে মনু কি চায়, আমাকে বলেছে হেয়ার বেল্ট চাই। তারপরে হঠাৎ সেদিন চিন্তা করে বলছে হেয়ার বেল্ট একটা জামা দিয়ে, তারপরে বলছে না আমার অনেক জামা আছে। সে এখন কনফিউজড, কারণ সে ভ্যালু জানে না, জামার ভ্যালুটা কত আর হেয়ার বেল্টের ভ্যালুটা কত আর টিপের ভ্যালুটা কত, ওটা সে জানে না। জানে একটাই, যে আমাকে রংচং হতেই হবে, সেটা 5 টাকা 10 টাকা ওদের কাছে মাইন্ড করে না। আপনার আমার ঈশ্বর সদা প্রভু, যখন আপনি ছেলে বা মেয়ে হিসাবে আপনি যখন আপনার ভ্যালুটা কোনটা চাইছেন এটা ভ্যালু যখন করে না, তখন আপনি ভাঙা হৃদয় নিয়ে আসবেন। সেদিন যেমন মনে গেছে একদম অভিনয় করে বলছে, একদম প্র্যাকটিক্যাল অভিনয় করে বলছে, একটু কান্না হবে নাকি আমাকে কিছু পড়ায়। আমি বলছি ঠিক আছে, আমি বলে দিব আর পড়াতে না, 1 ঘন্টা পড়বি, ঠিক আছে 1 ঘন্টা বলে দিব, তোর বাপকে বকে দিব আমি, 1 ঘন্টা পড়াবি আর বেশি পড়াবে না। এর মানে সে এমন ভাবে করছে যাতে আমি তার প্রতি অ্যাটেনশন হই। আপনার এই বাচ্চা মেয়ে যদি তার প্রতি আমার অ্যাটেনশন যায় একটু ক্রন্দনে, আপনার হৃদয়ে যদি ঈশ্বরের কাছে ভাঙে, আপনার রাজ্য বলে ঈশ্বর গ্রহণ করবেন না? নিশ্চিতভাবে করবেন, কারণ আমরা পৌঁছাতে পারি না। তার ভাঙা মন নিয়ে আমার কাছে পৌঁছে আমার মনোযোগকে কেড়ে নিতে যদি পারে, আপনার আমার ঈশ্বর ভাঙা হৃদয় যদি নিয়ে ঈশ্বরের কাছে যান, আপনার মনোযোগ, ঈশ্বরের মনোযোগকে আপনি টেনে আনবেন, কারণ এটা ঈশ্বরের অভিপ্রায়। ভাঙা হৃদয়ের যে আশীর্বাদ রয়েছে, সেই আশীর্বাদ আপনি একটা আশীর্বাদ ঈশ্বরের কাছে পৌঁছানো, দ্বিতীয় আশীর্বাদ আপনি সুস্থ হওয়ার একটা মাত্র রাস্তা, তৃতীয় আপনার যা কিছু সেই একটা সিকি হলো ঈশ্বরকে দেবেন, ঈশ্বর সেই সিকিতে আশীর্বাদ করবে। হে বলতিনা ঈশ্বরকে দিয়েছিলেন, তার পরিবর্তে কি পেয়েছিলেন?
তার পরিবর্তে তার ভাই দাদার কাছ থেকে হত্যা। ঈশ্বর রক্ষা করতে পারতেন, কিন্তু ঈশ্বর রক্ষা করলেন না কেন? এত ভালো লোককে ঈশ্বর রক্ষা করলেন না কেন? প্রয়োজন ছিল না, কারণ পৃথিবীতে বেঁচে থাকার থেকে তার না যদি বাঁচেন না প্রবলেম, ঈশ্বর তিনি তার কাছে নিয়ে রাখবেন, কারণ এই কৈলের জ্বালাতে হে বল থাকতে পারবে না। কাছে কৈল যে পাপ করেছে তার পাপের সাজা তাকে পেতে হবে, তার হৃদয় কখনো ঈশ্বরের কাছে আসবে না। মন একটু একটু আসবে, কিন্তু হৃদয় কখনো আসবে না। এবং ঈশ্বর তিনি তাই এই অভিপ্রায় তিনি সমাধান করলেন। এখন আমরা 4 নম্বরে দেখি, শাস্ত্রে লেখা রয়েছে 147 অধ্যায় 2 পদে লেখা রয়েছে, ঈশ্বর সংগ্রহ করেন। কাদের সংগ্রহ করেন জানেন? ভগ্ন চিত্তদের সংগ্রহ করেন। আপনি এই পৃথিবীতে যদি মারাও যান, এই দেহে মারা যান, হারিয়ে যান, কেউ আপনাকে কিডন্যাপ করে যদি হারিয়ে দেয়, শাস্ত্রে লেখা হয়েছে যারা ভগ্ন হৃদয় ঈশ্বর তাদেরকে সংগ্রহ করেন। আমিন। আপনি হারিয়ে গেলে ঈশ্বর আপনাকে সংগ্রহ করবেন, কারণ আপনি ভাঙা হৃদয়ে প্রভুর কাছে আছেন। ভগ্ন হৃদয়দের ঈশ্বর তিনি সংগ্রহ করেন। ভগ্ন হৃদয়ের ঈশ্বরের বিশেষভাবে 47 অধ্যায় 4 পদে 147 পদে লেখা রয়েছে, ভাঙা হৃদয় যাদের রয়েছে ঈশ্বর তাদের নাম ধরে ডাকেন, নাম ধরে ডাকেন। আপনার কি সত্যিকারে ভাঙা হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে আসেন? আপনি যখন ঘরে থাকেন আপনার হৃদয় কি ভাঙে? আপনি যখন হাঁটেন আপনার হৃদয় কি ভাঙা? ঈশ্বরের উদ্দেশ্যে ভাঙা, ঈশ্বরকে পাওয়ার জন্য ভাঙা, ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য ভাঙা, ঈশ্বরের আরো সন্নিকট হওয়ার জন্যই ভাঙা। কিসের জন্য ভাঙেন? ঈশ্বর তিনি আশীর্বাদকারী ঈশ্বর। এবং আমরা দেখতে পাই যখন অনেক কনগ্রিগেশন হয়, যারা ছেলে মেয়েরা যখন আমরা প্রার্থনায় আরাধনা করি, যাদের মন ঠিক আরাধনায় মন যায় না, তাদের হৃদয় কোনো কিছু ভাঙতে পারে না, অসম্ভব। আমরা ছোট বাচ্চাকে আপনি দেখবেন যখন মা বাবা খাওয়ার খাচ্ছে, যখন সে প্রার্থনা করছে, সে কিন্তু শিখে ফেলছে প্রার্থনা করতে। ভাষা কিভাবে গুছিয়ে বলতে হয় জানে না, তারপরেও সে তাও করছে। সে কি বলছে আপনি জানেন না, কিন্তু সে আপনি প্রার্থনা আরম্ভ করতে ঘরে আপনি পারিবারিক ভাবে বসলেন, খাবার দিল, যখন প্রার্থনা করলেন সেও কি করছে, ভাষা যায়, সে বলতে পারে না, সে কিন্তু প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে আপনিও জানেন না, আর আমিও জানি না। এই বাচ্চাটা যখন বলা হয়ে ওঠে, তাকে যখন বলা হয় প্রার্থনা করতে, তখন সে বলে আমি ঠিকভাবে বলতে পারি না, আমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, মুখস্থ করা কি ভগ্ন হৃদয়? যখন সে ছোট ছিল তাকে মুখস্থ করতে হচ্ছিল না। যে ছেলে মেয়েরা উপাসনায় আরাধনা করো, যারা মুখ খুলে প্রভুকে ধন্যবাদ দাও না, তোমাদের হৃদয় ভাঙা নেই। তোমরা আবেগে অথবা কোনো একটা বিশেষ ফল পাচ্ছ, কোনো একটা যাই হোক সমাধান হয়েছে, তার জন্যই তোমরা যা বলছে যাই ডিসিপ্লিন মানতে হয় মানছো। শৃঙ্খলে মানলে হয় না, শৃঙ্খলা নিজের জীবনে তৈরি করলে ঈশ্বর তিনি তোমার নিকটবর্তী হন, আর সেই শৃঙ্খলা আসে ভগ্ন হৃদয়ের মধ্যে। আমি 5টা শৃঙ্খলা বলতে পারি, প্রায় 5টা শৃঙ্খলা তোমাকে আমি বারংবার দেখাতে পারি, এখান থেকে চলে যাওয়ার পরে তারপর তোমার শৃঙ্খলা থাকবে না। যদি দেখা যাক তুমি 5টার সময় উঠছো, ঘরে গিয়ে দেখা যাবে সে 8টার সময় উঠছে, কারণ সে শৃঙ্খলা কাজ করবে না। কিন্তু ভাঙা হৃদয় নিয়ে যদি তোমার থাকে, তাহলে 5টা বাজলে তুমি উঠবে আর হাঁটু দাঁড়িয়ে প্রভুকে বলবে ধন্যবাদ চার এই দিনের জন্য। পার্থক্য এখানে। আমি নিয়ম শেখাতে পারি, 5টার সময় উঠানো, দেখা গেছে 10 বছর ধরে তুমি শিখেছো 5টায় উঠতে, 10 বছরের পরে ঘরে ফিরে যাওয়ার পরে তুমি উঠছো বিছানা থেকে ছেড়ে উদাহরণস্বরূপ 8টায় উঠছো, হলো শৃঙ্খলা শেখা? কিছু হলো? কিচ্ছু হবে না, কারণ তোমার মন ছিল ঠিকই কিন্তু হৃদয় ছিল না। আর যদি হৃদয় দিয়ে তুমি ভালোবাসো, তোমার মন ভাঙা ভাঙা মনে তুমি শুনে প্রভুকে বলবে, কখন প্রভু তুমি আমার কাছে আসবে? প্রভু কখন অতি সকালবেলায় তোমাকে আমি প্রথম দেখবো? কখন আমার এই ভাঙা হৃদয় তোমাকে আমি প্রতিষ্ঠিত করবো? কারণ ঈশ্বরের লোকদের হৃদয় কখনো জোড়া থাকে না। আমেন। তাদের হৃদয় সর্বদিনের জন্য ভাঙা থাকে, অনেক আশীর্বাদ ঈশ্বর দেওয়ার পরেও তারপরেও তাদের ভাঙা থাকে, কারণ পূর্ণতা তখনই হবে
যতক্ষণ প্রভুর কাছে সে না যাচ্ছে। ঈশ্বরের লোকের হৃদয় যতক্ষণ ঈশ্বরের কাছে না যাচ্ছে ততক্ষণ পূর্ণতা, কারণ শাস্ত্রের লেখা রয়েছে ভগ্নচিত্তদের ঈশ্বর নিকটবর্তী হন, তাহলে এবারে আমার যখন হৃদয় সম্পূর্ণ হয়ে যাবে আর ঈশ্বর থাকবেন না। থাকবে? আপনার তো সম্পূর্ণ হয়ে গেছে, আর দরকার কি আছে? হৃদয় আপনি প্রয়োজন ছিল, ঈশ্বরকে পেলেন, তারপর জোড়া লেগে যাওয়ার পরে আর ঈশ্বরকে দরকার নেই। ঈশ্বরের লোকেরা যারা ঈশ্বরের সঙ্গে চলেন তাদের হৃদয় চিরদিনের জন্য ভগ্ন থাকে, ঈশ্বরকে আরো পাওয়ার জন্য, আরো পাওয়ার জন্য, আরো পাওয়ার জন্য, আরো পাওয়ার জন্য। যতদিন পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহণী স্বর্গরাজ্যে না পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত তার হৃদয় ভাঙা থাকবে। তাই আমরা যারা প্রভুতে রয়েছি ওই দুষ্ট চেক দিয়েছে, চেক ফেলিয়ার করেছে। ঠিক একই প্রকারে সেই ডাক্তার গেছে 5 টাকার কানের যন্ত্র নিতে গিয়ে 5 টাকার যন্ত্র সেই ম্যানেজ করে ভাবছিল, সেই এক ভেবেছিল ডাক্তারকে বলবো আবার এলাম, তাহলে আবার এই কথাটি যখন যোগ করে দিব তাহলে দ্বিতীয়বার এসছি আমি, তাহলে ডাক্তারের ফিসটা কমে যাবে, 200 টাকা হয়ে যাবে। কিন্তু ডাক্তার বলে দিল ফিসটা কমেছে, ঠিক আছে, এবার এই 200 টাকাটা দাও, আর যে ওষুধটা খেয়েছিল সেই একই ওষুধ খাও। প্রেসক্রাইবটা আপনার জীবনে আমার জীবনে একইভাবে ঈশ্বর কমপ্লিট করতে চান, যদি আপনার হৃদয় ভাঙা না থাকে। যদি আপনার হৃদয় ভাঙা থাকে, দুষ্ট পেশেন্টের থেকে যদি বেরিয়ে আসেন, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবে। আপনাকে খুন করলেও আপনার কোনো চিন্তা থাকবে না, কারণ ভাঙা হৃদয় প্রভুর নিকটবর্তী হয়। ভাঙা হৃদয় ঈশ্বর সুস্থ করেন, ভাঙা হৃদয়ের ঈশ্বর তার কার্যবলী তিনি গ্রহণ করেন, ভাঙা হৃদয়ের ঈশ্বর তাদেরকে সংগ্রহ করেন, ভাঙা হৃদয়ের লোকদেরকে ঈশ্বর তিনি নাম ধরে রাখেন। আপনি যেখানে থাকুন, কোনো জায়গায় কোনোভাবে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, কারণ ঈশ্বর আপনার নামটি ভালোভাবে জানেন, কারণ আপনার হৃদয় ভাঙা। তাই প্রথম কথা, ঈশ্বরের নাম ধরার দরকার আগে আপনার আমার হৃদয় যেন ভাঙা থাকে, প্রভুকে বারংবার প্রভুর নিকটবর্তী হওয়ার জন্য যেন আমাদের হৃদয় ভাঙে। মন বারংবার বলি, মন স্টার্ট হয় কিন্তু হৃদয় পর্যন্ত যেন পৌঁছাতে পারে, যার ফলে ঈশ্বর আমাদের সকলের তিনি নাম ধরে ডাকার একটা বিশেষ আশীর্বাদ যেন আমরা পেতে পারি আজকে এই বিশেষ প্রার্থনায়। যদি এটা সফল না হয়, আমরা এই ধর্মের মতো আসবো আর যাব আবার অনেক জায়গায় অনেকে এই যে প্রভুভোজের দিন তারা বলে এটা কি যেন প্রসাদ বলে, যিশুর প্রসাদ। আমি কোথাও এখন যেমন অনেক জায়গায় কি ভবন হয়েছে, ভবন গ্রামে গ্রামে কি সব ঢুকে মানে উপাসনার জায়গায় একটা ভবন করছে। আমি তো জানতাম না এখানে এসছে বলে, অন্যান্য জায়গায় এসছে কিন্তু ভবন। বাইবেল ঈশ্বরের পবিত্র বাক্যে ভবন কথাটি কোথাও লেখা নেই, লেখা রয়েছে চার্চ মন্দিরের কথা লেখা রয়েছে, ভবনের কথা কোথাও লেখা নেই। মিস ইন্টারপ্রিটেশন মানে আপনাকে ভুল ঈশ্বর ঢোকানোর চেষ্টা করছে। মিস ইন্টারপ্রিটেশন মানে আপনাকে ভুল রাস্তায় আপনাকে পরিচালনা করবে, কারণ আপনার মাইন্ডকে যদি ঢুকে দিতে পারি, সেদিন নেহেমিয়া একাই ছিলেন ঈশ্বরের ক্ষেত্রে, একাই তিনি ভাঙা হৃদয় দিয়ে কারোর সঙ্গে শেয়ার করতে পারতেন না। প্রত্যেকটা জায়গায় তিনি স্টেপস নেওয়ার পরেই ঈশ্বর তার জীবনকে আশীর্বাদ করেছিলেন, কারণ ভাঙা হৃদয়ে তিনি সর্বদা হাঁটু বাড়তেন। ভাঙা তিনি শাস্ত্রে লেখা রয়েছে তিনি মদ দিতেন, চাকরি ছিল তার মদ দেওয়া, পানীয় জল দেওয়া, এবং শাস্ত্রে লেখা রয়েছে নেহেমিয়া তিনি মদ পান করতেন না। কত ইন্টারেস্টিং, মদের পাশে থেকেও তিনি মদ পান করতেন না, কারণ তিনি তো পেতে পারতেন ফ্রি হিসেবে। এখানেই পার্থক্য, ভাঙা হৃদয়ের পার্থক্য। এখানে খ্রিস্টানদের পার্থক্য নয়। ভাঙা হৃদয়ের লোকেরা কখনোই করতে পারে না, তার ঈশ্বর সন্তুষ্ট করবেন না। তার একটাই নেশা, ভাঙা হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসা। আপনার হৃদয় ভাঙা যদি থাকে, আপনি যদি মাঠেও থাকেন, আপনার ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন। কারণ ভাঙা হৃদয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বলবেন একা একা প্রভু, শরীর যে আর আমার সায় দিচ্ছে না,
এই কৃষি ক্ষেত্রে আর সরিষাই দিচ্ছে না, কিন্তু স্টিল আমার ছেলে কিংবা আমার মেয়ে কিংবা আমার ঘরের অমুক লোকেরা তারা সামর্থ্য কিন্তু আমার সঙ্গে সাহায্য করছে না। ঈশ্বর আপনার এই ভাঙা প্রার্থনা ঈশ্বর শুনবেন, আপনার ভাঙা হৃদয়ের প্রার্থনা তিনি শুনবেন। ঈশ্বর সুযোগ দেবেন আপনার ছেলে মেয়ের পরিবর্তন করতে, কারণ ভাঙা হৃদয়ে ঈশ্বর নিকটবর্তী। ভাঙা হৃদয়ের জন্য ঈশ্বর তিনি আপনার এই গ্রাহ্যবলিকে তিনি সংগ্রহ করবেন, কারণ মাঠ থেকে আপনি যা পান ঈশ্বরকে তাই দেন, কারণ আপনার ভাঙা হৃদয়ের ফসল আপনি ঈশ্বরকে দেন। আপনার ভাঙা হৃদয়ের প্রার্থনা আপনি করেন, আপনার ভাঙা হৃদয় নিয়ে প্রভুর কাছে আসেন। আপনি আপনার ভাঙা হৃদয় নিয়ে যখন এই সকল করেন, শাস্ত্রের লেখা রয়েছে ঈশ্বর আপনার নিকটবর্তী হবেন। আপনি যখন ভাঙা হৃদয় নিয়ে সকল আপনি করছেন, ঈশ্বর আপনার অসুস্থতায় সুস্থ করবেন। আপনি ভাঙা হৃদয় নিয়ে সকল যখন আপনি করছেন, ঈশ্বর তিনি আপনাকে সংগ্রহ করবেন, নাম ধরে রাখবেন, এবং আপনার যা কিছু গ্রাহ্য বলি ঈশ্বর তিনি গ্রহণ করবেন। সেদিন হেবলের গ্রাহ্য বলি গ্রহণ করার পেছনে কারণ একটাই ছিল, তার ভাঙা হৃদয় ছিল, কইনের ছিল না। কইনের অহংকার ছিল, কইন ভেবেছিল সবকিছু দিয়ে ঈশ্বরকে কিনে নেওয়া যায়। আজকে যখন অনেকে যারা ভাবে যে ঈশ্বরকে কেনা যায় অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, কিন্তু শাস্ত্র অনুসারে ঈশ্বর বলছে ঈশ্বর তাদের তো নাম জানার ইচ্ছা তার থাকবে না, সংগ্রহ করার কোনো প্রয়োজন বোধ করবে না, তাদের কোনটাই ঈশ্বর গ্রহণ করবে না, যেমন কইনের উপহার ঈশ্বর গ্রহণ করেনি। জাগতিক প্রাকৃতিক পার্থিব একটা হৃদয় নিয়ে বেঁচে রয়েছে, পানের পাতার খোলা বা পাতার একটা কাভারের মতো একটা কিছু দিয়ে বেঁচে রয়েছে। ওই রকম তোমার হৃদয়গুলো তোমাদের রয়েছে। যদি সঠিক হৃদয় থাকতো তুমি থাকতে পারতে না। তুমি অনেক কিছু অভাব অনটন তুমি দেখতে পাচ্ছ, একাই বলতে প্রভু তুমি আশীর্বাদ করো, তুমি বলতে প্রভু তুমি আমাকে এটা দিয়েছো, গত সপ্তাহে চকলেট দিয়েছো, অমুক লোকেরা এসে আমাকে বিস্কিট দিয়েছে, অমুক লোকেরা এসে অমুক দিয়েছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো। কে হিন্দু কে খ্রিস্টান কে মুসলমান প্রয়োজন নেই, তুমি বলবে, কারণ যে হৃদয়ের কাছ থেকে তুমি চকলেট পাচ্ছ, হ্যাঁ কোনো আপনি গদগদ করে খেয়ে দিচ্ছ, বিস্কিট পাচ্ছ গদগদ করে খেয়ে দিচ্ছ, আপেল পাচ্ছে গদগদ করে খেয়ে দিচ্ছ, যা কিছু পাচ্ছ গদগদ করে খেয়ে দিচ্ছ। তোমাদের কিছু দেখান, তোমাদের কি মুখ তোমাদের ঈশ্বর, আর পুচ্ছ তোমাদের ঈশ্বর। খেলেও আহ কি সুখ, আর হাগলেও কি সুখ। আমরা গোপাল ভাঁড়ের একটা ঘটনা জানি, মানে ঘটনা নয়, জানি না ওটা ঘটনা কিন্তু বলবো। রাজা কৃষ্ণচন্দ্র কিসের সুখ গোপালকে জিজ্ঞেস করেছে, তখন গোপাল বলেছে সবচেয়ে সুখ হচ্ছে রাজামশাই হাগলে সুখ। রাজামশাই মানতে চাইনি। তখন একদিন বলছে, এই যে করতে করতে একদিন অন্য চিন্তা তাকে ঘুরিয়ে নিয়ে গিয়েছে, সমুদ্রে নিয়ে গেছে নৌকোতে, তাকে নিয়ে গিয়ে ঘুরাচ্ছে। এরপরে অনেকক্ষণ ঘুরানোর পরেই রাজার না পেয়েছে নাম্বার 2 পায়খানা। সে আর ভিড়াচ্ছে না, তাকে বারবার বলছে তুই ভিড়া ভিড়া, সে আর ভিড়াচ্ছে না, ইচ্ছা করে ঘুরাচ্ছে। ঘুরিয়ে 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 যখন শেষ মুহূর্তে হয়, ঠিক পাড়ে লাগিয়েছে। পাড়ে লাগানোর পরে সে রাজা, তখনকার দিনে তো আর এইরকম রাজা নয়, তখন তো মানে সব জায়গায় একটু এইরকম মানে বিরাট কিছু নিয়ে রাজা ঘুরতো না, লাঠের কিছু জন থাকতো তাকে করার জন্য, কিন্তু এত বৃহৎ কিছু থাকতো না। রাজা দৌড়ে গিয়ে জঙ্গলে বসে পায়খানা করার পরে গোপাল ভাঁড়ের কাছে এসে উহ কি শান্তি কি সুখ। তখন ঘুরিয়ে সেই কথা বলছে, রাজামশাই আমি বলেছিলাম না সুখ কিসে, পায়খানা করে সুখ বেশি, কারণ ঈশ্বরকে দেখার মতো তাদের চোখ তৈরি হয়নি, তাদের হৃদয় তৈরি হয়নি, তাদের মন তৈরি হয়নি, তারা এই প্রকারেই বড় হয়ে উঠেছে। তাই আমরা যারা রয়েছে, যতক্ষণ যাদের ছোট বাচ্চা রয়েছে, অভাব হলেও আপনার সামর্থ্য থাকলেও তাকে বোঝাবেন ঈশ্বর তিনি দেবেন, তো প্রার্থনায় থেকো। যদি তার পথে ঈশ্বরের কাজ আরম্ভ হয়, ভাঙ্গা হৃদয়কে আরম্ভ করুন। আপনি ইচ্ছা হলো গুটিয়ে মেরে দিলেন যে হৃদয় ভেঙে দেবে, ও হৃদয় ভাঙলে লাভ হবে না, ওই পান পাতার মতো অবস্থা হবে, ওই হৃদয়ে লাভ হবে না, কারণ ওই একে দিয়েই একটা তীর ঢুকিয়ে দিলেই ওই ভাঙা হবে, ও আসল ভাঙা হবে না।
যতক্ষণ পর্যন্ত সে যিশুকে তার ত্রাণকর্তা হিসেবে না জানছে ততক্ষণ পর্যন্ত সে আসবে না। এমনকি কইন এবং হেবল একটা পরিবারে বড় হয়েছিল, কইন ঈশ্বরকে জানতে পারেনি, কিন্তু হেবল জেনেছিল এবং তাই তার হৃদয় ভাঙা নিয়ে বারংবার ছুটে আসতো। আসি প্রভু দয়া চাই, যদি ঈশ্বরের আপনাকে ডাকুক আপনি চান, যদি ঈশ্বর আপনাকে সংগ্রহ করুক আপনি চান, যদি আপনার কার্যাবলী ঈশ্বর গ্রহণ করুন আপনি চান, যদি আপনি ঈশ্বরের অনুগ্রহ নিয়ে সুস্থ হতে চান, আর যদি ঈশ্বরের আপনার নিকটবর্তী আপনি চান, আপনার ভাঙা হৃদয়ে চেষ্টা করুন কি করে ভাঙতে হয় হৃদয়, এবং ঈশ্বরের কাছে ঈশ্বর তিনি আপনার নিকটবর্তী হবে। তিনি থাকতে পারবেন না আপনাকে ছাড়া। তিনি খুঁজে খুঁজে আপনাকে বের করবেন। লোকের আপনাকে গোপন জায়গায় রেখে দিল, হেবলের মতো মাটি পুঁতে রেখে দিল, ঈশ্বর আপনাকে খুঁজে খুঁজে বের করবে। আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। একটাই, যদি ভগ্ন হৃদয় আপনার থাকে, ভাঙা হৃদয় প্রভুর উদ্দেশ্যে থাকে, সর্বদিনের জন্য থাকে, প্রভু আপনাকে শেষ দিন পর্যন্ত আপনি একা হারিয়ে যেতে চাইবো, আপনি সুইসাইড করতে চাইবো, ঈশ্বর আপনাকে ঘুরিয়ে আনবে, কারণ আপনার হৃদয় ভাঙা রয়েছে। আপনার আবেগ কিছু সমাজ জন্য টেনে নিয়ে দিতে পারে, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে যদি আপনার হৃদয় ভাঙা থাকে, আপনাকে নাম মেরে টেনে নিয়ে আসবে। খারাপ দেখাই ঈশ্বরের ভাঙা হৃদয় হারাবে। আপনাকে কেউ ধোঁকা দিতে চাইলে আপনার সেই আবেগ আপনাকে দেখা যাবে, সেই মুভমেন্ট অন্যদিকে নিয়ে যাবে, কিন্তু 2-5 মিনিট 15 মিনিট 1 ঘন্টার মধ্যে আপনার মধ্যে ঈশ্বর কাজ করবে, কারণ আপনার ভাঙা হৃদয় আপনার ঈশ্বর নিকট করতে হবে। আপনার নাম করে ঈশ্বর বলবেন, ডাকবে, আর শাস্ত্রে লেখা রয়েছে তিনি সংগ্রহ করবেন। আমেন। তিনি কার করে সংগ্রহ করবেন, কার হাতে সংগ্রহ করবেন। ঈশ্বরের লোকেরা যতই তার আবেগ বশত বা একটা আঘাত বশত সুইসাইড করতে যান কেন, ঈশ্বর তিনি খোলাবেন, কারণ ঈশ্বরের লোকের যদি তার হৃদয় ভাঙা থাকে। আসুন দাঁড়িয়ে ঠিক প্রভুর দয়া চাই। যদি ঈশ্বরের নিকট হতে চান, ভাঙা হৃদয় যথেষ্ট। যদি ঈশ্বরের দ্বারা সুস্থ হতে চান, ভাঙা হৃদয় যথেষ্ট। যদি ঈশ্বরের আপনার উপহার গ্রাহ্য করুক চান, ভাঙা হৃদয় যথেষ্ট। যদি ঈশ্বর আপনাকে সংগ্রহ করতে চান, আপনার ভাঙা হৃদয় যথেষ্ট। যদি ঈশ্বর আপনাকে নাম ধরে ডাকতে আপনার ইচ্ছা প্রকাশ হয় যে ঈশ্বর আমার নাম ধরে রাখুক, আমার ভাঙা হৃদয় যথেষ্ট। প্রার্থনা চাই। হালেলুয়া। কোনো বিশেষ প্রার্থনার বিষয় থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কে আপনারা টেক্সট করুন 9474448095। আরেকটি নম্বর হচ্ছে 8900490667। ঈশ্বর আশীর্বাদ।